যৌবনকালে একজন যুবক, একজন যুবতী বোন, সে তার যৌবনকালে আল্লাহকে একটা সিজদা দিবে, আল্লাহকে একটা সিজদা দিবে। ফেরেশতা বলেন সারা দুনিয়ার পানির ফুটা গোনা আমার পক্ষে সম্ভব, কিন্তু একজন যুবক আর যুবতীর সিজদার সওয়াব গোনা সম্ভব নয়। ওয়ামান নুআম্মিরহু ওয়া নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালক, তুমি কি দেখো না তোমার মধ্যে আমি কত পরিবর্তন আনলাম? তুমি শিশু ছিলে, কৈশোর বয়সে পৌঁছালাম, কিশোর থেকে যৌবন বয়সে পৌঁছালাম, যৌবন থেকে তোমাকে আমি বার্ধক্যে পৌঁছালাম, তোমার টানা টানা চামড়া আমি লুজ করলাম, যে চোয়ালের মধ্যে শক্ত শক্ত দাঁত দিলাম, দাঁতগুলো ফেলে দিলাম, কালো চুলগুলো ধারাবাহিকভাবে সাদা করে দিলাম, শক্ত সবল একটা দেহ দুর্বল করে দিলাম, সুস্থ একটা দেহ অসুস্থ বানায় দিলাম। তোমার চোখের সামনে আমি এই বিবর্তনগুলো ঘটালাম। তোমার চোখের সামনে 40 বছরের ভিতরে 50 বছরের ভিতরে তোমাকে এই চেঞ্জগুলো আমি করেছি বান্দা। আফালা ইয়াকিলুন, তবু কি তুমি বুঝবে না? আল্লাহ পাকের কাছে মুমিনরা দোয়া করে, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আপনি আমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না, ইন্নাসিনা, আমাদের বিস্তৃতির গুনার কারণে, আও আখতানা, আমাদের ভুলের গুনার কারণে আমাদেরকে সাথে সাথে আপনি পাকড়াও করবেন না। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলো গোপন রেখে দেন। জিনাখুর, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে করত না, তার ভয়ে মানুষ সন্ত্রস্ত থাকত। এই কিফিল মরার আগে এমনভাবে তওবা করেছে, এমনভাবে কান্না করেছে যে আল্লাহ, আমি জানি পৃথিবীর কোনো মানুষ আমাকে আর ভালো জানে না, আমি মরলে আমার লাশটার ধারে কাছেও কেউ আসবে না, আমার মৃতদেহ ছুঁয়েও কেউ দেখবে না। ও মালিক, পৃথিবীর সব মানুষ আমাকে চোর জানলেও, খারাপ জানলেও, আমি জানি তুমি আমার খারাপ জানো, কিন্তু আমার একটা বিশ্বাস, তোমার কাছে কোনো ফরিয়াদকারীর ফরিয়াদ তুমি বৃথা দাও না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها
لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم وصدق له رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله বাইতুল আমাজায় মসজিদের মুহতারাম মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা শ্রেষ্ঠতম মজলিসে কোরআনের মজলিসে আল্লাহ আমাদেরকে বসবার তৌফিক দিয়েছেন। আমরা সকলে হৃদয়ের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান মালিকের দরবারে আরও শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের জন্য সূরা ফাতিহার মতো নিয়ামত দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের আয়াতগুলোর মতো নিয়ামত ভান্ডার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার সর্বশেষ তিনখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। দিলকে খোলাসা করে বসেন। কোন কথার দ্বারায় কার হেদায়েত হয় একমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহ যেন আমাদের এই প্রতিটা কথা প্রতিটা হরকত আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানান। সকলে বলুন আমিন। আল্লাহ পাক ইরশাদ করছেন,
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু কার? জোরে বলেন কার? এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমার হৃদয়ের ভিতরে, তোমার কলবের ভিতরে যে কথা গোপন আছে অথবা প্রকাশ্যে আছে, যেটা গোপন করো অথবা প্রকাশ করো, ইউহাসিবুকুম বিহিল্লাহ, এই প্রত্যেকটারই হিসাব হবে, প্রতিটার হিসাব হবে। কে বলছেন? আল্লাহ বলছেন। কি মারাত্মক কথা! গোপন কোনো ধারণা, গোপন কোনো বিষয় মনে মনে ইচ্ছা করেছেন, মনে মনে কেউ জানে না, কেউ জানে না, এটারও হিসাব হবে। ভয়াবহ কথা। আল্লাহ এই উম্মতে মুহাম্মাদীকে মাফ করছেন। গোপনে কোনো বিষয় সম্পর্কে উম্মতে মুহাম্মাদের কেউ যদি কোনো দুশ্চিন্তা করে, কুচিন্তা করে, তো আল্লাহ তাআলা এই কুচিন্তার গুনাহটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এটা লিখে না। উম্মতে মুহাম্মাদের কারণে আল্লাহ পাক এটা ছাড় দিয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, আল্লাহ সুবহানাল্লাহ কনসিডার করে দিয়েছেন। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম পেরেশান, সবাই পেরেশান। এমন পেরেশান যারা গুনাহ করে না, আবু বকরের মতো সাহাবী পেরেশান হয়ে গেছেন। সর্বনাশ। ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। কি বলে আল্লাহ, কি বলে? বান্দা তার হৃদয়ের ভিতরে যদি কোনো কুচিন্তা করে, এটা যদি প্রকাশ করে অথবা নাও করে, এটারও হিসাব হবে। সাহাবায়ে কেরাম তো মুসিবতের মধ্যে পেরেশানির ভিতরে পড়লেন। কি পেরেশানি? তাদের পেরেশানি যেমন আমাদের পেরেশানি নাই। আমাদের পেরেশানি নাই কারণ কি? গুনাহের ভয় আমাদের দিলের ভিতরে নাই, ঠিক কি না? গুনার ভয় নাই, গুনার ভয় নাই, আল্লাহ তাআলার পাকড়াওয়ের ভয় নাই, এজন্য পেরেশানি নাই। কিন্তু আবু বকরের পেরেশানি এইটা কি হলো? মানুষ হিসেবে তো আমাদের হৃদয়ের ভিতরে মাঝে মধ্যে কুচিন্তা জাগ্রত হয়, হয় কি হয় না? কারণে অকারণে কুচিন্তা জাগ্রত হয়, দুশ্চিন্তা জাগ্রত হয়। এটার হিসাবও যদি আল্লাহ পাক নেয় তাহলে আমরা তো মুক্তি পাব না। এই চিন্তা করে আবু বকর, যে আবু বকরের ব্যাপারে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই চিন্তা করে হযরত ওমর, যার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, আল্লাহ যার ব্যক্তিত্ব, যার আত্মমর্যাদা ফুটাবার জন্যে, মানুষের সামনে বোঝাবার জন্যে সরকার দু আলম পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসার সিলসিলা জারি থাকতো তাহলে উমরকে আল্লাহ নবী বানিয়ে পৃথিবীতে পাঠাতেন। কত মর্যাদাশীল সাহাবী, সুবহানাল্লাহ, কত মর্যাদা। সেই উমর পেরেশান, পেরেশান, উমর পেরেশান। প্রকাশ্যে তো কোনো গুনাহ তারা করে না, কিন্তু মনের ভিতরে কুধারণা কখনো আসার কারণে যদি এটাও আল্লাহর কাছে পাকড়াওয়ের খাতায় আসে তাহলে তো রক্ষা পাওয়া যাবে না। এই জন্য খুব পেরেশান হয় তারা রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন হলো? আমরা তো মানুষ,
হ্যাঁ, আমাদের তো জানা অজানায় নিজের বাইরে অনেক সময়, চিন্তার বাইরে অনেক সময় কুচিন্তা কুনজর আমাদের এসে যায়। এটার জন্য যদি আমাদের মালিক আমাদেরকে পাকড়াও করে, তাহলে নাজাতের তো আর কোনো রাস্তা থাকবে না, মুক্তির তো আর রাস্তা নাই। আচ্ছা বলেন, পেরেশান কারা? সাহাবীরা, সাহাবায়ে কেরাম পেরেশান, যাদের ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি, তারা পেরেশান। আর আমাদের কোনো পেরেশানি নাই, কারণ আমাদের মধ্যে গুনাহের লজ্জত আছে, আমাদের মধ্যে গুনাহ করার মজা আছে, মজা উপভোগ করতে পারি। আর সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল ইবাদতের লজ্জত, লজ্জতি ইবাদত, ইবাদতের নূর, ইবাদতের স্বাদ, ইবাদতের মজা তাদের ভিতরে ছিল। এই জন্য এইটা আসার কারণে পেরেশান হয়ে গেছে। আর আমাদের মাঝে গুনাহ করার স্বাদ আছে, গুনাহ করার স্বাদ, মারাত্মক কথা আসার পরেও আমাদের ভিতরে কোনো ধরনের চেঞ্জ নাই, পরিবর্তন নাই। এটা কি হইলো ভাবতেছি তো নর্মাল একটা কথা, ঠিক কিনা? কিন্তু এটা নর্মাল না। বলেন তো দেখি, আপনার জীবনের শুরু থেকে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আপনার গোটা জিন্দেগির হিসাব নেন, আপনার মনে কখন কোথায় কোন কথাটা উদয় হয়েছে, কোন কুধারণা কুজন্ম নিয়েছে, এটারও যদি হিসাব আল্লাহ নেন, আপনার আমার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? পারবেন তো নাকি? পাবেন? হিসাব দিতে পারবেন? সম্ভব হবে? এই জন্য সাহাবায়ে কেরাম পেরেশান, নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমাদের উপর একটু দয়া করে। অন্তরের মধ্যে যদি অজানা অবস্থায় কোনো গুনার কুচিন্তা এসে যায়, আল্লাহ যেন আমাদের উপর এইটা স্যাক্রিফাইস করে, আল্লাহ যেন আমাদের উপর এটা দয়া করে, আল্লাহ যেন আমাদের উপরে আমাদেরকে এটা যেন না ধরে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন পাশেই বসা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে দোয়া করেন, কবুল হবে। নবী দোয়া করে, আল্লাহ আমার উম্মতের জন্যে কুধারণার গুনাহটা আপনি মাফ করে দেন। অন্তরে কুধারণা করছে, অন্তরে অন্তরে মনে মনে কুধারণা কুচিন্তা করেছে, গুনাহ করবে, গুনাহ জিনা করবে, চুরি করবে, ডাকাতি করবে, দুর্নীতি করবে, মনে মনে চিন্তা করে রাখছে, কিন্তু করে নাই। না করার কারণে আল্লাহ এই গুনাহটা আপনি লিখেন না। কিন্তু এর আগে উম্মতে মুহাম্মাদের আগে যে উম্মতেরা পৃথিবী থেকে অতিক্রান্ত হয়েছে, তারা প্রকাশ্যে গুনাহ করলেও এটা যেভাবে লেখা হতো, মনে মনে গুনার কুচিন্তা করলেও সেটা লেখা হতো, সেটা লেখা হতো। আল্লাহর কাছে গ্রান্ডেড হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। যাও নবী, তোমার উম্মতের জন্য আমি এটা স্যাক্রিফাইস করলাম। সুবহানাল্লাহ। ছাড় দিলাম। মনে মনে গুনাহের চিন্তা যদি করে আর বাস্তবায়ন না করে, আমি এই গুনাহ করার আগ পর্যন্ত লিখার অনুমতি আমি আমার ফেরেশতাকে দিব না। বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমি আমার ফেরেশতার উপরে আমি এটা অর্ডিন্যান্স জারি করে দিব, এটা নোটিশ জারি করব যে গুনাহ নিয়ত করছে আমার এই বান্দাগুলো উম্মতে মুহাম্মাদি, কিন্তু বাস্তবায়ন করার আগ পর্যন্ত এই গুনাহটা লিখো না। পেরেশানি। বিনিময় দিলেন আল্লাহ, বিনিময়। শুধু গুনাহ লেখা হবে না, যদি গুনাহ করেই ফেলে, যতটুকুন করেছে ততটুকুনের এই গুনাহ লেখা হবে, বেশি না। কিন্তু আপনার উম্মতে মুহাম্মাদি একটা নেক কাজ করার নিয়ত করেছে, নেক কাজ করার নিয়ত,
নেক কাজ করার নিয়তটা যদি খালিস হয়, বিশুদ্ধ হয়, সাথে সাথেই নেক কাজটা করার যে পূর্ণ সওয়াব আছে এটা পুরাটাই আমি তাকে দান করে দেই। আর যদি নেক কাজ বাস্তবায়ন করতে পারে তাহলে এইটা 10 গুণ, 10 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে বেগাইর হিসাব সওয়াব আমি আল্লাহ বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? 700 গুণ বাড়িয়ে দেয় আল্লাহ, 700 গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সাহাবায়ে কেরামের পেরেশানির কারণে আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুনাজাতের কারণে, দোয়ার কারণে আল্লাহ পাক উম্মতের মুহাম্মাদির হৃদয়ের ভিতরে কুধারণার গুনাহটাকে আল্লাহ মাফ করছেন। না, মনে মনে গুনাহ করার নিয়ত করেছেন, মনে মনে করেছেন, বাস্তবায়ন করেন নাই। মনে মনে গুনাহ নিয়ত করার কারণে গুনাহটা লিখা হয় না বাস্তবায়ন করার আগ পর্যন্ত। কিন্তু এই উম্মতে মুসলিমার আগে, উম্মতে মুহাম্মাদির আগে যত উম্মত ছিল তারা মনে মনে গুনার নিয়ত করলেও এটা গুনার খাতায় লেখা হতো। কি পরিমাণ দয়া আল্লাহ আমাদের উপর করছে! আল্লাহু আকবার, জোরে বলুন। আল্লাহ তো এমন সত্য। এরপরে বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ এমন এক সত্তার নাম, তিনি যাকে ইচ্ছা তারে মাফ করতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন। কি বলেন? এই ক্ষমতাটা কার? এখানে হস্তক্ষেপ করার ক্ষমতা কারো আছে? হ্যাঁ, আর কেউ করতে পারবে? কখনোই না। আল্লাহ যদি কোনো মহাপাপীকে মাফ করে দেয়, মহাপাপী কেউ নাই আল্লাহকে প্রশ্ন করবে, মালিক কেন আপনি তারে মাফ করেছেন? এই ক্ষমতা নাই কারো। কি বলেন? আবার আল্লাহ যদি একজন বহু বড় ইবাদত গুজার এরে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেয়, প্রশ্ন করার ক্ষমতা নাই, কেন আল্লাহ তারে তুমি জাহান্নামে পাঠিয়েছো? ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক এই জন্য বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন, আবার যাকে ইচ্ছা তাকে মাফ করে দেন। এটা একমাত্র কার ইচ্ছার উপরে নির্ভরশীল? আল্লাহর ইচ্ছার উপরে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি তো শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান, সবার উপরে তিনি ক্ষমতাবান, তার উপরে কারো ক্ষমতা নাই। ঠিক না? সব বিষয়ে সবার উপরে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু তার উপরে ক্ষমতা দেখাবার অধিকার কারো, এই সুযোগও কারো নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূল, আমার রাসূল ঈমান এনেছে। ঈমান, আমার নবী ঈমান এনেছেন কার উপর? বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তার নবীর প্রতি যা নাজিল করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও যত নবীরা পৃথিবীতে এসেছেন, অতিবাহিত হয়েছেন, তাদের উপরেও যত কিতাব নাজিল হয়েছে, যা কিছু নাজিল হয়েছে, এই সব কিছুর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান এনেছে। ঈমান। ওয়াল মুমিনুন, মুমিনরাও ঈমান এনেছে, বিশ্বাসীরাও ঈমান এনেছে। আমাদের ঈমান আছে না? পূর্বে কি আর নবীদের উপর ঈমান আছে না? এই কথাই আল্লাহ পাক বলছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল এবং মুমিনরা ওই বিষয়ের উপর ঈমান এনেছে যা আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি সুবহানাল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহ, সকলে ঈমান এনেছে বিল্লাহ, কার উপর? আমরা ঈমান এনেছি কার উপর? মক্তবে আমরা পড়েছি আমানতু, বলেন বলেন সবাই বলেন, জুড়ে বলেন সবাই বলেন, আমানতু বিল্লাহ মানে ঈমান আনলাম কার উপর? ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের উপর, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপর, মিনাল্লাহি তাআলা, ওয়াল বা'সি বা'দাল মাউত, আমার মৃত্যুর পর পুনর্জীবিত হতে হবে, এটার উপরে আমি ঈমান এনেছি। এই কথাটা আল্লাহ পাক বলেন যে কুল্লুনা আমানা বিল্লাহ, প্রত্যেকে ঈমান এনেছে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি, এবং তার কিতাব তার ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপর। শুধু কোরআনের উপরে আমাদের বিশ্বাস নয়, আমাদের ঈমান তাওরাতের উপরেও আছে না? আমাদের ঈমান শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নয়, আমাদের ঈমান হযরতে মূসা আলাইহিস সালামের উপরেও আছে। আমাদের ঈমান শুধু কোরআনে নয়, আমাদের ঈমান জাবুরের উপরে আছে, আমাদের ঈমান তাওরাতের উপরে আছে, আমাদের ঈমান ইনজিলের উপরে আছে, ঠিক কি না? যত নবীর উপরে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, সব নবী সহ সব কিতাবের উপরে আমাদের ঈমান। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে অন্যান্য ধর্মের স্বীকৃতি আমাদের ধর্ম দেওয়ার কারণে গোটা পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য আর একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমরা কোনো ধর্মকে অ্যাবাউট করি নাই, অস্বীকার করি না, ঠিক না? আমরা তাওরাতকে অস্বীকার করি না, ইনজিলকে অস্বীকার করি না, জাবুরকে অস্বীকার করি না, আরো যত সব আসমানি কিতাব পৃথিবীতে এসেছেন কোনো কিতাবকে অবিশ্বাস করি না, ঠিক না? সব নবীকে বিশ্বাস করি, সব কিতাবকেও বিশ্বাস করি। এটা আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, ঠিক না ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সব কিতাবের উপরে তাদের বিশ্বাস, সব রাসূলদের উপরে তাদের বিশ্বাস। এরপর আল্লাহ পাক বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, ঈমানদাররা কোনো রাসূলের মাঝে কোনো পার্থক্য সৃষ্টি করে না, যে অমুক রাসূল ঠিক না, অমুক রাসূল ঠিক না, অমুক রাসূল ঠিক না, এটাই ঈমানদাররা করে না। বরঞ্চ আমরা সবাই স্বীকার করি পৃথিবীতে যত লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী হক এবং সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, ঠিক কিনা? সবাই নিষ্পাপ। এই জন্য আল্লাহ পাক বলেন এই ধর্ম, এই কিতাব, এই কথাগুলো আসার সাথে সাথে পূর্বেকার যত নবী আছে, পূর্বেকার যত ধর্ম আছে, পূর্বেকার যত নবীদের কার্যক্রম আছে, সব রহিত হয়ে গেছে। কারণ এই ইনফরমেশনটা হচ্ছে চূড়ান্ত এবং শেষ, কারণ এই কোরআন হচ্ছে শেষ কিতাব, ঠিক না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, এরপরে আর কোনো নবী আসবে না। এই জন্য এই আয়াতগুলো নাজিল হওয়ার সাথে সাথে পূর্বেকার যত ধর্ম ছিল সমস্ত ধর্মগুলোকে স্বীকৃতির মাধ্যমে রহিত করা হয়েছে, স্বীকৃতির মাধ্যমে রহিত করা হয়েছে, যেগুলো আমরা স্বীকৃতি দিয়েছি। কিন্তু চূড়ান্ত নবী আসার পর আর ওইগুলোর কোনো কার্যক্ষমতা, ওই শরীয়তের আর কোনো বিধান পৃথিবীতে আর নতুন এবং চূড়ান্ত এবং সর্বশেষ বিধান চলে এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাগুলো ঈমানদারদের সামনে আসার পর ওয়াকালু সামি'না ওয়া আতা'না, ঈমানদাররা বলে সামি'না,
আমরা শুনলাম ও আতানা এবং আমরা গ্রহণ করে নিলাম, মেনে নিলাম। ইমানদার আল্লাহর কোনো হুকুমের প্রতি অশ্রদ্ধা রাখে না, ঠিক কি না? আল্লাহর কোনো বিধানের প্রতি ইমানদার অশ্রদ্ধা রাখতে পারে না, বিনয়ের সহিত আল্লাহর হুকুম মেনে নেয়। এই নিয়ম, এই সিফাতটা আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ পাক বলেন ইমানদাররা তো বলে আল্লাহকে, অকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম, কোনো বক্তব্য নাই আমাদের, শুনলাম আর মেনে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর ইমানদাররা, সাহাবায়ে কেরাম সহ ইমানদাররা আল্লাহর কাছে বলেন গুফরানাক রব্বানা, হে আমাদের রব, গুফরানাক, আপনি আমাদেরকে মাফ করে দিন। দোয়া আপনি আমাদেরকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমাদের তো আপনার দিকেই ফিরে যেতে হবে, অতএব আমাদেরকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ পাক কোনো মানুষের উপরে এমন কোনো আদেশ দেন না যা তার সাধ্যের বাইরে। সাধ্যাতীত কোনো নির্দেশ, কোনো আহকাম, কোনো হুকুম আল্লাহ বান্দাকে করে না। সাধ্যের বাইরে কোনো হুকুম আল্লাহ করেন না। সুবহানাল্লাহ। সাধ্যের বাইরে কোনো হুকুম নাই, সাধ্যের বাইরে কোনো হুকুম নাই। আল্লাহ খুব খেয়াল করুন, এই কথা আমি বলছি না, কে বলছেন? আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন মানুষ তার সাধ্যের বাইরে কোনো হুকুম আল্লাহ পাক তাকে করে না। এটা আল্লাহ বলছেন। যিনি হুকুমদাতা তিনি বলছেন যে সাধ্যের বাইরে কোনো হুকুম আমি আল্লাহ বান্দাকে দেই না, সাধ্যের বাইরে কোনো হুকুম নাই। মানুষ মনে করে কোরআনের হুকুম তার উপরে সাধ্যাতীত ব্যাপার, এটা মানা অসম্ভব। অনেকে বলে না পর্দা করা এটা কার হুকুম? জুড়ে বলেন পর্দা করা কার হুকুম? একজন বেগানা নারী তার পরিপূর্ণ দেহ, মন, কণ্ঠ সব কিছু পরপুরুষ থেকে পর্দা করে রাখবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? এটা কি কঠিন হুকুম? যদি আপনি বলেন কঠিন হুকুম, তাহলে আপনারই কোরআনের আয়াতও স্বীকার করা লাগবে, ঠিক কিনা? আর যদি কেউ বলে কোরআনের আয়াত অস্বীকার করলাম, সে কি আর তখন মুসলমান থাকবে? কি হবে? জোরে বলেন কি হবে? কাফের হবে, কাফের। হে বন্ধু, আপনার আমার বুঝে আসুক আর নয় আসুক, মনে রাখতে হবে কোরআনে কারিমে যত বিধান আল্লাহ দিয়েছেন সব মানবতার কল্যাণে, ঠিক জোরে বলেন, সব বিশ্ব মানবতার কল্যাণে। কোরআনের হুকুম কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ দেয় নাই, বরঞ্চ মানুষকে সহজ করার জন্য দিয়েছে। আপনারা বলেন পর্দার মতো একটা হুকুম আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি মেয়েরা এই পর্দার হুকুমটা নিজের কাছে খুব কঠিন মনে করে, আছে না? এটা কি? এটা তো মধ্যযুগীয় একটা ব্যবস্থা, বলে না? এটা কি? আমার চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আমার, আমি এটা এই বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করে সুন্দর করে কাপড় চোপড় পরে বের হব, এটা আমার স্বাধীনতা, ঠিক না? এই মেয়েটা সুস্থ না অসুস্থ? কি পরিমাণ অসুস্থ! এর পাপনা নেওয়ার মতো ব্যবস্থা নাই। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে ও যে মানসিক বিকারগ্রস্ত, এই কথাটাও সে বুঝতে সক্ষম নয়। সে যে মানসিক বিকারগ্রস্ত, ভারসাম্যহীন একটা পাগলি, এইটা বুঝার ক্ষমতাও তার নাই। হে যুবতী নারী, আপনাকে বলি ব্যাপারটা
জমিনে চলাফেরা করার জন্য আপনার মন চায়, অথচ যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন, কারণ আপনি বেপরদায় ঘুরলে কোথায় ধর্ষণের শিকার হবেন আপনি জানেন না, এটা আল্লাহ জানেন। সেই আল্লাহ বলেন যে তুমি পর্দা ছাড়া ঘর থেকে বের হয় না। এটা আল্লাহ জানেন, আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আলা ইয়ালামু মান খালাক, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন আমি জানবো না, অথচ আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি তোমার ভালো মন্দ আমি জানবো না, আমার চেয়ে কে ভালো জানবে? তোমার নিরাপত্তা আমার চেয়ে আর কে বেশি দিবে? ওহু আল্লাহ, আল্লাহ তো সূক্ষ্মদর্শী। পৃথিবীর কোনো পরমাণু যা ধরতে পারে না আমি তা ধরি। খাবীর, তার কাছে এমন কোনো সংবাদ নাই যেটা নাই, এমন কোনো খবর নাই যে খবর আল্লাহর কাছে। ও যুবতী বোন আমার, যুবক ভাই আমার, তুমি মনে মনে ভাবতেছো যৌবনকাল, এই যৌবনকালে ঘুরবো ফিরবো, মন যা চাই তা করবো, ঠিক কিনা? হাঁটুর উপরে কাপড় পরে অর্ধেক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরবো, আছে না এরকম? দেশ বিদেশে ঘুরবো, সারা দুনিয়ায় ঘোরাফেরা করব। কে আমারে আটকায়? এখন কে আর নামাজ পড়ার টাইম নাকি? তুমি মনে মনে ভাবতেছো এই যৌবনকালে আমার উপরে 5 ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ দিয়ে আমারে কষ্ট দিয়ে দিছে। আসতে বললেন যে আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। পৃথিবীর কোন মানুষের উপরে আমি এমন কোনো আদেশ দেই না যা তার মানতে কষ্ট হয়, যার সাধ্যের বাইরে। এমন কোনো আদেশ আমি আল্লাহ দেই না। আমি বেইনসাফ কোনো সত্তা নয়। আমি তো দেখেছিলাম যৌবনকালে তুমি থাকবে ইবাদতে, এই যৌবনে দিয়ে, এই যৌবনের পূর্ণতা দিয়ে আল্লাহ চিরস্থায়ী জান্নাত দিবে তোমাকে, জান্নাত। কত সুন্দর হতো তোমার জিন্দেগি। এই দুনিয়ার জমিনে যৌবনকাল মানুষেরা কত বছর থাকে? সারা জীবন যৌবনকাল থাকে? থাকে সারা জীবন না। এটা নির্দিষ্ট একটা টাইম আছে, লিমিট করা। 40 বছর হলে পরে আর দুনিয়ার কোনো খোঁজ খবর তোমার থাকবে না, তোমার কেউ রাখবে না, ঠিক কিনা? অথর্ব অর্বাচীন হয়ে যাবে তুমি, অর্বাচীন। তোমার শারীরিক চেঞ্জ, পরিবর্তন, এটাও আল্লাহ পাক করে। কে করে? ওমান নুআম্মিরহু ওয়া নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন ওমান নুআম্মিরহু ওয়া নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক, তুমি কি দেখো না তোমার মধ্যে আমি কত পরিবর্তন আনলাম? তুমি শিশু ছিলে, কৈশোর বয়সে পৌঁছালাম, কিশোর থেকে যৌবন বয়সে পৌঁছালাম, যৌবন থেকে তোমাকে আমি বার্ধক্যে পৌঁছালাম। তোমার টানা টানা চামড়া আমি লুজ করলাম, যে চোয়ালের মধ্যে শক্ত শক্ত দাঁত দিলাম, দাঁতগুলো ফেলে দিলাম। কালো চুলগুলো ধারাবাহিকভাবে সাদা করে দিলাম। শক্ত সবল একটা দেহ দুর্বল করে দিলাম, সুস্থ একটা দেহ অসুস্থ বানায় দিলাম। তোমার চোখের সামনে আমি এই বিবর্তনগুলো ঘটালাম।
তোমার চোখের সামনে 40 বছরের ভিতরে 50 বছরের ভিতরে তোমাকে এই চেঞ্জগুলো আমি করেছি বান্দা। আফালা ইয়াকিলুন, তবু কি তুমি বুঝবে না? আল্লাহ বলেন আফালা ইয়াকিলুন, তবু কি তুমি বুঝবে না? আর কিভাবে বললে পরে মানুষকে বুঝাবেন? আল্লাহ বলেন তোমার দেহ দিকে তাকাও, দেহ আল্লাহ আমারে চিনা, আল্লাহ বলেন আমারে চিনার জন্য এত কিছু খুঁজতে হবে না, তোমার নিজের দিকে তাকাও। নিজের দিকে তাকালেই তুমি আমাকে চিনবে। তোমার দেহ বলে দিবে আমি আল্লাহ এগুলো করি, তোমার মন বলে দিবে আমি আল্লাহ এগুলো করি। সুবহানাল্লাহ। হে যুবক বন্ধু, তোমাকে বলি আজকে তোমার মন চায় 5 ওয়াক্ত নামাজ তোমার কাছে কঠিন মনে হয়, অথচ আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাইরে আমি কোনো আদেশ করি না। আল্লাহরই হুকুম তুমি অমান্য করতেছো। হে যুবতী নারী, তোমার কাছে মনে হচ্ছে পর্দা মনে হয় কঠিন কোনো হুকুম। না না না, তোমার নিরাপত্তার কথা একমাত্র আল্লাহই ভালো জানেন। সেই মালিকই বলছেন তুমি পর্দা করো, পর্দা করো, পর্দা করো, পর্দা করো, তুমি পর্দা করো, তুমি পর্দা করো, তুমি পর্দা করো, এটা আল্লাহ বলছেন। এই আদেশটা তোমার জন্য কঠিন না। তুমি তসলিমা নাসরিনের মতে হতে যেও না। হে মুসলিম যুবতী বোন আমার, তসলিমা নাসরিনের মতে হতে যাও না। তুমি তাকিয়ে দেখো তসলিমা নাসরিন নিঃস্ব। ঠিক আসতে বলছেন কেন? নারীবাদী যতগুলো কুলাঙ্গার নারীরা এই বাংলাদেশ সহ পৃথিবীতে বসবাস করে, এদের খবর নিয়ে দেখে এরা নিঃস্ব। এরা নিঃস্ব, না আছে এদের অন্তরের মধ্যে কোনো শান্তি, না আছে স্বামী, না আছে সন্তান, না আছে সামাজিকতা, না আছে আত্মমর্যাদাবোধ, না আছে তার কোনো কিছু। একটা মাত্র স্বাধীনতার বলি নিয়ে সামনে আগায়, অথচ গোটা জিন্দিগি সে জাহান্নামী বানিয়ে ফেলেছে। কি আছে তসলিমা নাসরিনের? কি আছে? তসলিমা নাসরিনের বৈধ কোনো স্বামী নাই, তসলিমা নাসরিনের কোনো সন্তান নাই। তসলিমা নাসরিনের পদাঙ্ক যারা অনুসরণ করে নারীবাদীরা, খবর নিয়ে দেখো এদের কিছুই নাই, একেবারেই নিঃস্ব। ঠিক কিনা? একেবারেই নিঃস্ব, দুনিয়াতেও নিঃস্ব, পরকালেও নিঃস্ব, কিচ্ছু নাই। কিন্তু হে মুসলিম যুবতী বোন আমার, তোমার অনেক কিছুই আছে, কারণ তুমি আত্মসম্মান আছে, তোমার আত্মসম্মান বোধ। সুবহানাল্লাহ। তোমার জন্য একজন মুসলিম যুবক আল্লাহ রেডি করে রেখেছেন, তোমার জন্য সুন্দর একটা সাংসারিক জীবন রেখেছেন আল্লাহ, পবিত্র। এই জীবনটা কি? এই জীবনটা কি? জোরে বলুন। এটা হচ্ছে পবিত্র জীবন। তোমার জন্য আল্লাহ পাক নেক সন্তানের ব্যবস্থা রেখেছেন, নেক সন্তান। তোমাকে দেখবা একটা সময় তোমার নেক সন্তান আম্মু বলে ডাক দিবে, তোমাকে একজন নেক সন্তান আব্বু বলে ডাক দিবে। কিন্তু তসলিমা নাসরিন আম্মু ডাকের জন্য চিরজীবনের জন্য বঞ্চিত। লজ্জা শরম যার নাই, আল্লাহর হুকুমের বাইরে যারা চলে, আম্মু ডাকের মতো নিয়ামত আল্লাহ এরে দেয় না। এই নিয়ামত প্রাপ্য নয়, আল্লাহ তাআলা এই নিয়ামত তারা দেয় না। ও মুসলিম বোন আমার, তোমার ইজ্জত আর সম্মান আত্মমর্যাদা রক্ষা করা এটা তোমার দায়িত্ব। পর্দা করাটা এটা ফরজ একটা বিধান। তুমি যদি মানতে নাই পারো, অন্তত পর্দা নিয়ে তুমি হাসি ঠাট্টা করো না। পর্দা যারা করে তাদেরকে রিসপেক্ট করতে জানো, শিখো, শিখো, সম্মান করো, সম্মান। অথচ আমাদের দেশে পর্দা যারা করে এদেরকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, করে না? অনেক মেয়েরাই করে ক্রিটিসাইজ। বেপর্দা একটা মহিলারে জিজ্ঞাসা করি, বেপর্দা একটা মহিলা, বেপর্দা বেহায়া বেলজ্জা নির্লজ্জ কোন নারীকে জিজ্ঞাসা করি, তোমার এই দেহটা মানুষের সামনে প্রদর্শন করে তোমার জীবনে তুমি কি শান্তি পেয়েছো? বলেন।
একটা মহিলা বলতে পারবে, দুনিয়াতে একজন নারী বলতে পারবে যে আমার এই দেহটা দুনিয়ার মানুষকে দেখায় আমি খুব শান্তি পেয়েছি। বরঞ্চ কোটি 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 মানুষের কোটি কোটি পুরুষকে সে তার চোখের জেনার মধ্যে লিপ্ত করেছে। কোটি কোটি মানুষের লোলুপ দৃষ্টি তার প্রতি পড়েছে। নির্লজ্জ বেহায়া নিজের কারণে লক্ষ লক্ষ যুবকদেরকে জাহান্নামী বানাচ্ছে। হে বোন আমার, পর্দার হুকুম তোমার উপরে কঠিন নয়। যুবক বন্ধু আমার, যৌবনকালে ইবাদতের হুকুম তোমার উপরে কঠিন নয়। তুমি না বুঝবার কারণে এটাকে কঠিন বানিয়েছো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানান। জিবরিল আমিন বলেন, আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের মধ্যে বৃষ্টি পানির দায়িত্বে আছে। পানির দায়িত্বে বৃষ্টি কখন কোথায় কিভাবে দিতে হবে এটার দায়িত্ব আছেন ফেরেশতা। বলেন, এই পানির প্রতিটা অণু পরমাণু প্রতিটা ফোঁটা গণা আমার পক্ষে সম্ভব, কিন্তু একটা যুবক আর একটা যুবতী যখন আল্লাহকে সিজদা দেয় তার সওয়াব কি পরিমাণ হয় এটা আমি গণতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যৌবনকালে একজন যুবক, একজন যুবতী বোন, সে তার যৌবনকালে আল্লাহকে একটা সিজদা দিবে, আল্লাহকে একটা সিজদা দিবে। ফেরেশতা বলেন, সারা দুনিয়ার পানির ফুটা গোনা আমার পক্ষে সম্ভব, কিন্তু একজন যুবক আর যুবতীর সিজদার সওয়াব গোনা সম্ভব নয়। কি পরিমাণ সওয়াব! যেই সময় তুমি তোমার রবকে সিজদা করবে সুস্থ অবস্থায়, সুস্থ মন দিয়ে সিজদা করবে, গভীরভাবে সিজদা করবে, এই সময়টা তুমি গান বাজনা, এই সময়টা তুমি উদাসীনতায় কাটালে, ঠিক কিনা? হে উদাসী মন, হে দুনিয়ার গোলাম, দুনিয়ার আসবাবের গোলাম আমরা যারা হয়ে আছি, আমরা আমাদেরকে জিজ্ঞাসা করি। আমরা অনেকে ভাবতেছি এই মুহূর্তে আল্লাহ যতগুলো হুকুম দিয়েছেন এগুলো মনে হয় আমার জন্য কষ্টকর। না না না, আল্লাহ পাক তার কথা ক্লিয়ার করেছেন, ক্লিয়ার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ মানুষের সাধ্যাতীত কোনো হুকুম, কোনো আদেশ আমি করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন, মানুষের সাধ্যের অতীত কোনো হুকুম আহকাম আমি আল্লাহ দেই না, বিধান দেই না। 5 ওয়াক্ত নামাজ এটা মানুষের জন্য কঠিন না মানুষের আয়ত্তের ভিতরে? রোজা, হজ কি সবার উপরে ফরজ করছেন আল্লাহ? যার মাল আছে তার উপরে। যাকাত যার মাল আছে তার উপর। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক বলেন, তুমি যেমন কর্ম করবা সৎকর্মের ফল ভালোই পাবে, আর অসৎ কর্মের শোচনীয় পরিণতি তোমার ভোগ করতে হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তুমি যা করবা, একটা ভালো কাজ করেছো, এই ভালো কাজের ভালো ফল তুমি ভোগ করবে। কে বলছেন? আর একটা মন্দ কাজ করেছো, মন্দ কাজ, এই মন্দ কাজের শোচনীয় পরিণতি তোমারই ভোগ করতে হবে, কারণ এটার বেনিফিশিয়ারি তুমি। ভালো কাজ তুমি করেছো অথবা মন্দ কাজ তুমি করেছো, তোমারটা আরেকজনকে দেওয়া হবে না, আরেকজনটা তোমার উপরে দেওয়া হবে না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। এই জন্য আমি যা করব এটার ফল আমি ভোগ করব, আপনি না, ঠিক কি না? আপনি যা করবেন এটার ফল আপনি ভোগ করবেন, অন্য কেউ নয়।
সৎ কাজ করলে সৎ কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন, আর অসৎ কাজ করলে অসৎ কাজের পরিণাম আপনার ভোগ করতে হবে। ঠিক কি না? আল্লাহ বুঝবার তৌফিক দিক, বলুন আমিন। এরপর একটা দোয়া, এরপরে আল্লাহ পাক বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এটা একটা দোয়া, ঠিক কি না? জানা আছে আপনাদের? পড়েন, আমার সাথে পড়েন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। কত সুন্দর দোয়া। ইমানদাররা বলে, রব্বানা, হে আমাদের রব। আমাদের রব কে? লা তুআখিযনা, আমাদেরকে ধৈর্য না আল্লাহ, আমাদেরকে পাকড়াও করো না। ইন নাসিনা, যদি আমরা আত্মবিস্মৃত হয়ে যাই, ভুলে যাই, আও আখতানা, অথবা ভুল করে ফেলি, আল্লাহ আমাদের আত্মবিস্মৃতির গুনাহ, ভুলের গুনাহগুলো তুমি ধরে রেখো না, এটাও আমলের খাতায় উঠাও না। মনে মনে গুনার নিয়ত করছি, তুমি এটা উঠাও না। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝে না বুঝে গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে তুমি সাথে সাথে পাকড়াও করো না। অথচ পূর্বেকার উম্মতেরা গুনাহ করে পার পেতে পারত না। কারো কোনো নেক কাজ কবুল হয়েছে, এটার আলামত সাথে সাথে সামনে চলে আসতো। কোনো গুনাহ করেছে, সাথে সাথে পাকড়াও হতো। পূর্বেকার উম্মতরা কুরবানি করেছে, যদি কুরবানি কবুল হতো, আসমান থেকে একটা আগুন এসে কুরবানির পশুটাকে জ্বালায় দিত, তাহলে বোঝা যেত তার কুরবানি কবুল হয়েছে। আর যদি আসমান থেকে আগুন এসে এইটাকে না জ্বালাইতো, তাহলে বোঝা যাইতো যে এইটা কবুল হয় নাই। আল্লাহ পাকের কত দয়া এই উম্মতে মুহাম্মাদের প্রতি, যে তোমার কোনটা কবুল হয়েছে, কোনটা কবুল হয় নাই, আমি আল্লাহ এটা মানুষের সামনে প্রকাশ করে দেই নাই, প্রকাশ করি না। এই যে দুয়ার বরকত, এটা দুয়ার বরকত। পড়েন সবাই, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ পাকের কাছে মুমিনরা দোয়া করে, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আপনি আমাদেরকে ধরবেন না, পাকড়াও করবেন না, ইন নাসিনা, আমাদের বিস্মৃতির গুনার কারণে, আও আখতানা, আমাদের ভুলের গুনার কারণে আমাদেরকে সাথে সাথে আপনি পাকড়াও করবেন না। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো গোপন রেখে দেন। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ শুকরিয়া আপনি আদায় করবেন, কি বলে শুকরিয়া আদায় করবেন? হে মুমিন বন্ধু, আপনি আমি শুকরিয়া আদায় করার কোনো ভাষা আমাদের নাই। জানেন, আগেকার কোনো উম্মত এমনও শাস্তি আল্লাহ দিয়েছেন, যে কোনো মানুষ গুনাহ করেছে, জিনা করে ফেলেছে, জিনা, ও রাস্তায় হাঁটতেছে, ওর পিছনে উঠতেছে যে জিনাখোর জিনা করছে, লেখা উঠতেছে, লেখা। সুবহানাল্লাহ। পূর্বেকার শরীয়ত এমন ছিল, এমন চুরি করেছে চোর, রাস্তায় হাঁটতেছে, জানে না চোর, জানে না, তার পিঠের মধ্যে ওই যে মার্কেটে দেখেন না লেখা ওঠে না, লেখা ভাসে না, অটো অটো, এরকম পিছনে অটো লেখা ভাসতেছে, চোর এটা এই চুরি করেছে, অথচ চোর জানে না। সুবহানাল্লাহ। জিনাখোর, জিনাখোরে রাস্তায় হাঁটতেছে, পূর্বেকার উম্মতের কথা বলতেছি, এই জিনাখোরের পিঠের মধ্যে লেখা উঠতেছে ও জিনা করেছে, এ জিনাখোর। আপনারা বলেন, এই অবস্থা যদি আমাদের উপরে জারি থাকতো, এখানে বসে থাকার সুযোগ ছিল? কথা আসতে বলছেন যে সুযোগ ছিল? কি অপরাধ আমাদের, কত অপরাধ আমাদের, কত গুনাহের চিত্র আমাদের, প্রত্যেকটা গুনাহের চিহ্ন
দ্বারা সম্ভব ছিল না। কি বলেন? কত দয়া আল্লাহর, কত দয়া, কত দয়া, কত দয়া। পূর্বেকার কোন উম্মতকে যদি আল্লাহ মাফ করে দিত, মাফ যে ক্ষমা করে দিয়েছে তারে ক্ষমা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা শরীয়ত গিয়েছে, ওই শরীয়তের যদি কোনো মুমিন বান্দাকে অথবা কোনো মানুষকে আল্লাহ মাফ করে দিতেন, তো তার যে ঘর, যে ঘরে সে বসবাস করত, এই ঘরের দরজা আল্লাহ যেটারই হোক, এটা পাথরের হোক অথবা এটা কোনো কাঠের দরজায় হোক, এই দরজার মধ্যে লেখা বাসত যে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। এই ঘরের বাসিন্দাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। কিফিল নামে এক অপরাধীর ঘটনা হাদিস শরীফের মধ্যে আসছে। কিফিল জিনাখুর, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে করত না, তার ভয়ে মানুষ সন্ত্রস্ত থাকত। এই কিফিল মরার আগে এমনভাবে তওবা করেছে, এমনভাবে কান্না করেছে যে আল্লাহ, আমি জানি পৃথিবীর কোনো মানুষ আমাকে আর ভালো জানে না, আমি মরলে আমার লাশটার ধারে কাছেও কেউ আসবে না, আমার মৃতদেহ ছুঁয়েও কেউ দেখবে না। ও মালিক, পৃথিবীর সব মানুষ আমাকে চোর জানলেও, খারাপ জানলেও, আমি জানি তুমি আমার খারাপ জানো, কিন্তু আমার একটা বিশ্বাস, তোমার কাছে কোনো ফরিয়াদকারীর ফরিয়াদ তুমি বৃথা দাও না। আমার জীবনের এই শেষ সায়নে এসে তোমার কাছে ফরিয়াদ করছি, মালিক তুমি মাফ করে দাও। আল্লাহ পাক মাফ করে দিছে। কিফিল মারা গেছে, এলাকার মানুষ বলা বলি করতেছে, আল্লাহ রক্ষা করছে। ঠিক কিনা? পৃথিবীতে তো এমনও মানুষ আছে, মরলে মানুষ মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা ভাই? আবার এমনও মানুষ আছে মরলে শুধুমাত্র 4টা তাকবীরের একটা জানাজা পড়ার জন্য 500 মাইল জায়গা দূরে যায়, ঠিক কিনা? 1000 মাইল জায়গা, কেউ বিমানে যায়, কেউ হেলিকপ্টারে যায়, কেউ বা যাত্রাপথে গাড়ি দিয়ে যায়, কেউ বা জলপথে যায়, হাজার হাজার শত শত কিলোমিটার পাড়ি দিয়েও শুধুমাত্র 4টা তাকবীরের একটা জানাজা পড়তে যায়, ঠিক কিনা? যেমন কয়েকদিন আগে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি বলেছিলাম কি এমন একটা জানাজার দৃশ্য আপনারা দেখবেন। আপনার আমার জিন্দেগিতে তো বহু জানাজার দৃশ্য আমরা দেখেছি, কিন্তু শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির জানাজা, এটা কি শানদার এক জানাজা। এই যে লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হলো, কে দাওয়াত দিয়েছে তাদেরকে? কই, আমি তো শুনলাম না। শাইখুল ইসলামের পরিবারের পক্ষ থেকে, আল্লামা আহমদ শফির পরিবারের পক্ষ থেকে সারা দেশবাসীকে এই মর্মে দাওয়াত দেওয়া হয়েছে যে আপনারা একটু জানাজায় আসেন। এমন বলছে, শুনছেন আপনারা? শুনেছেন? না না, মানুষ স্বেচ্ছায় নিজের টাকা খরচ করে, কেউ হেলিকপ্টারে, কেউ বা বিমানে, কেউ বা গাড়িতে, কেউ বা পার্সোনাল গাড়িতে চলে গেছে, সারা রাত গেছে, 2টা পর্যন্ত অপেক্ষা করেছে জানাজার জন্য। কেউ তো মারা গেলে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়, পাশাপাশি লক্ষ লক্ষ ফেরেশতাও জমায়েত হয়, ঠিক কিনা ভাই? জোরে বলেন। আবার কেউ মারা গেলে মানুষ বলে আল্লাহ বাঁচাইছে। এজন্য বলে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে এ ভুবন। এমন জীবন গঠন করবেন না। শাইখুল ইসলামের জানাজা প্রমাণ করে এটা কেমন জানাজা, কেমন মকবুলিয়ত আল্লাহ তাকে দান করেছিলেন, ঠিক না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের উঁচু মাকাম দিয়ে ভরপুর করে দিক। প্রিয় ভাইরা আমার, কিফিল মারা গেছে, সন্ত্রাসী, সব মানুষ বলে মরছে, ভালো হয়েছে,
কিন্তু তার বাড়ির সামনে দিয়া যখন মানুষ যায়, দরজার দিকে তাকায় দেখে লেখা ভাসতেছে قد غفر الله ذي الكفل, অবশ্যই আল্লাহ এই কিফিল রে মাফ করে দিছে। মানুষ অবাক, নির্বাক হয়ে গেছে, কারণ আল্লাহ কাকে মাফ করবে কাকে মাফ করবে না এটা কার জানা। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহ কারে মাফ করবে। ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, এটা কার কাছে? কাকে আযাব দিবে কাকে মাফ করবে এটা ভদ্র আল্লাহর ক্ষমতা। কার ক্ষমতা? এটা আল্লাহর ক্ষমতা। ও দুনিয়ার মানুষ, এই জন্য বলি কেমন হইতো ওই হুকুম পূর্বেকার উম্মতের মতো, যে কেউ জিনা করছে, জিনা করার কারণে তার পিছনে লেখা উঠতেছে যে ও জিনাখোর। চুরি করেছে, চুরি করার কারণে পিঠের মধ্যে লেখা উঠতেছে ও চোর। হ্যাঁ, এরকম যে কোনো গুনাহ যদি মানুষের পিঠের মধ্যে এই সমাজে ভেসে ওঠে, আপনারা বলেন রাস্তায় কয়জন মানুষ বের হতে পারবে? আমি তো দেখি মাসুম বাচ্চা ছাড়া আর কেউ বের হওয়া সম্ভব না, ঠিক না? কি বলেন আপনারা? ছোট্ট মাসুম বাচ্চারা ছাড়া আর কেউ বের হওয়া রাস্তায় সম্ভব না, কারণ এমন গুনার চিত্র আমাদের আছে। কিন্তু আল্লাহ এটা গোপন রেখেছেন, গোপন। সুবহানাল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। ইমানদাররা বলে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান, আল্লাহ আমাদের উপরে এমন বোঝা আপনি দিয়ে দেন না, আমাদের পূর্বেকার উম্মত যারা গুনাহ করত এদের উপরে যেরকম গুরুত্বপূর্ণ গুনার বোঝা উঠায় দিয়েছিলেন, এইরকম কোনো গুনাহ, এরকম কোনো দায়ভার আপনি আমাদেরকে দিয়েন না, এটা আমাদেরকে দিয়েন না। এই কথা বলে, এই কথা বলতেছে যে আল্লাহ পূর্বেকার উম্মতদেরকে যেমন ইনস্ট্যান্ট বাই শাস্তি লিখে দিতেন পিছনে পিঠে পিঠে, এটা আমাদেরকে দিয়েন না, আমরা এটা নিতে পারবো না। আর সেই সাহাবায়ে কেরামদেরকে আমরা সমালোচনা করি, অথচ তারা আল্লাহর কাছে এই দোয়া করেছেন, যেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, কবুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা, আপনি আমাদের উপরে চাপিয়ে দিবেন না। খুব খেয়াল করুন, কত সুন্দর দোয়া। ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, যেই বোঝা বহন করা আমাদের দ্বারা সম্ভব নয় এমন বোঝা আমাদের উপরে চাপিয়ে দিবেন না। যেই যন্ত্রণা সহ্য করা সম্ভব নয় এই যন্ত্রণা আমাদেরকে আপনি দিবেন না। আমিন বলেন আমিন। আল্লাহ, যেই মুসিবত আমরা নিতে পারবো না এই মুসিবত আমাদেরকে দিবেন না। আমিন বলেন আমিন। এই দুয়ার অর্থ হচ্ছে এইটা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আল্লাহ, এমন বোঝা, এমন মুসিবত, এমন হুকুম, এমন কোন অধৈর্যের ব্যাপার আমাদের উপরে আপনি চাপিয়ে দিবেন না যেটা আমরা নিতে পারবো না। আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ, কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটু দোয়া, এরপরে বলেন ওয়াফু আন্না। ইমানদাররা দোয়া করে ওয়াফু আন্না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। আমাদেরকে কি করেন বলেন, সবাই বলেন ওয়াফু আন্না, জোরে বলেন ওয়াফু আন্না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। ওয়াগফির লানা, আমাদেরকে মাগফিরাত দান করেন। মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে মাফ করেন।
ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাদের উপরে দয়া করেন, দয়া আমাদের উপরে দয়া করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে মুমিনরা দোয়া করে আনতা মাওলানা, কারণ আপনি তো কেবল আমাদের মাওলা, আপনি ছাড়া আমাদেরকে মাফ করেনওয়ালা আর কেউ, আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে আশ্রয় দেনওয়ালা কেউ নাই, আপনি ছাড়া আমাদের গুনাহ গোপন করে রাখনেওয়ালা আর কেউ, আমাদেরকে আপনি ছাড়া আর ক্ষমা করনেওয়ালা কেউ নাই। কারণ আনতা মাওলানা, আপনি আমাদের একমাত্র অভিভাবক, আমাদের একমাত্র অভিভাবক কে? আপনি আমাদের একমাত্র আশ্রয়, কারণ আপনি আনতা মাওলানা, আপনি একমাত্র আশ্রয়স্থল আমাদের, আপনি একমাত্রই আমাদের আশ্রয়, আপনি একমাত্রই আমাদের বিশ্বাস, আপনি একমাত্রই আমাদের অভিভাবক, আপনি একমাত্রই আমাদের সব নিয়ন্ত্রণ করেন, ঠিক কি না? এরপরে বলেন, এরপরে আমরা বলতেছি ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ কাফের যারা, আপনার এই গুণগুলো যারা মানে না, আপনার সাথে যারা শিরিক করে, কুফরি করে, এই কাফের মুশরিকদের উপরে আপনি আমাদেরকে বিজয় দান করেন, এদের উপরে আপনি আমাদেরকে বিজয় দান করেন, বিজয়। প্রিয় ভাইয়েরা আমার, এখানে সংক্ষিপ্ত একটা কথা হচ্ছে ওয়াফু আন্না ওয়াগফির লানা, সমার্থক শব্দ, সমার্থক, একই অর্থ। ওয়াফু আন্না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, ওয়াগফির লানা, আমাদেরকে আপনি মাফ করেন, একই শব্দ। অর্থ কি, মানেটা কি? একই সমার্থক শব্দ আল্লাহ কেন এখানে ব্যবহার করলেন? মুফাসসিরিন হযরতরা লিখেন ওয়াফু আন্না, এই কথাটা বোঝাতে গিয়ে আমার একটা ঘটনা মনে হয়েছে। আমাদের বৃহত্তর ময়মনসিংহের বহুত বড় একজন আল্লাহর মকবুল ওলি ছিল, ওলি শাইখে বালিয়া, যার নাম শাইখে বালিয়া, যিনি, যার নাম ছিল হযরত মাওলানা গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাই, ফুলপুরের পীর সাহেব। বহুত বড় একজন ওলি ছিলেন, বহুত বড় একজন আলেম ছিলেন, আলেম মকবুল একজন ওলি ছিলেন। বাংলাদেশের জমিনে শাইখুল হাদিসের জানাজা যেমন হয়েছে, ঠিক এরকমভাবে শাইখুল ইসলামের জানাজা হয়েছে, ঠিক এরকমভাবে বালিয়ার পীর সাহেব হুজুরের জানাজা হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে দাঁড়িয়েছে, ওনার জবান থেকে শোনা। টঙ্গী একটা তাফসির মাহফিল হয়, আমি নিজে উপস্থিত থেকে শুনেছিলাম, হুজুর এই দুইটা শব্দের ব্যাখ্যা করেছিলেন, ওয়াফু আন্না ওয়াগফির লানা। হুজুর বলেছিলেন আল্লাহ যেন বান্দাকে বোঝায়, ওয়াফু আন্না যখন কোনো বান্দা আল্লাহর সামনে বলে, আল্লাহর সামনে বলার সময় বান্দা এটা যেন আল্লাহকে বলে যে আল্লাহ আমি যে গুনাহগুলো করে ফেলেছি, এই যে মাপ চাওয়ার কথা বলতেছি, এর অর্থ হচ্ছে আমার গুনাহগুলো দুনিয়াতে আপনি যেমন করে গোপন রেখেছেন, কিয়ামতের ময়দানে এমন গোপনেই রেখে দিন। ওয়াগফির লানা, আপনি আমাকে ক্ষমা করে দিন। এটার অর্থ হচ্ছে আল্লাহ ক্ষমার আর মেহেরবানির, রহম আর দয়া দিয়ে দুনিয়াতে এখনো গুনাহ করার পরে যে আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, এটা আপনার দয়া। ওয়ারহামনা, এটা আপনার দয়া। এটা কার দয়া? আল্লাহ দয়া করে বাঁচিয়ে যখন রেখেছেন, তো ওয়াগফির লানা, আল্লাহ আমাকে মাফও করে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আপনি মাফও করে দেন। তো বালিয়ার পীর সাহেব হুজুর আরেকটা তর্জমা করেছেন, কয়েকটা তর্জমার মধ্যে একটা তর্জমা হচ্ছে ওয়াফু আন্না, এর মানে হচ্ছে আল্লাহ। আল্লাহ মুফাসসিরদের কথাই তিনি বলেছেন, তাফসিরের কথাই বলেছেন, কিন্তু এইটা কিতাব পড়েও যেমন আমি জেনেছি, ওনার জবান থেকেও শুনেছি, উনি বলেছেন যে দুনিয়ার জমিনে কোনো পাপিষ্ট, দুনিয়ার অপরাধীরা যখন অপরাধ করে, অপরাধীদের ছবি, অপরাধীদের একটা হিস্টোরি থানার মধ্যে বা জেলের মধ্যে বা জেলখানায় সংরক্ষণ করা হয়, ঠিক কি না? ওয়াফু আন্নার মানে হচ্ছে আল্লাহ আপনি যে আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমার অপরাধের কোনো চিহ্ন বাকি রাখেন না। বললেন না সুবহানাল্লাহ? আমার অপরাধের কোনো চিহ্ন আর বাকি রাখবেন না, এটাও মুছে দিবেন। এটা একটা তর্জমা। আর একটা তর্জমা হচ্ছে ওয়াফু আন্না, আল্লাহ আমাকে মাফ করে দেন, এর অর্থ হচ্ছে আল্লাহ
আমার এই গুনাহগুলো যা আমি করেছি আর করব না বলে আপনার সাথে কমিটমেন্ট করলাম, ওয়াদা দিলাম, আপনি আমার এই গুনাহগুলো সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহর ওয়াদাও আছে যে এই গুনাহ আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তনও করে। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন তবে যারা ঈমান আনে এবং নেক আমল করে, অর্থাৎ আগে গুনাহ করত এখন ঈমান এনেছে এবং নেক আমল শুরু করে দিয়েছে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা এরকম গুনাহগার যারা তার গুনার উপরে তওবা করে আর স্বীকৃতি দেয় আর গুনাহ করবে না, নেক আমল শুরু করে দেয়, আল্লাহর ওয়াদা এই গুনাহগারের অতীত গুনাহগুলো আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেয়। আউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সমস্ত সাইয়্যাত, সমস্ত গুনাহ আর অপরাধ হাসানাত দ্বারা, সওয়াব দ্বারা আল্লাহ বিবর্তন করে দেয়, পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই দুইটা আয়াত সূরা বাকারার শেষের এই দুইটা আয়াতের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে মেরাজের রাতে 3টা উপহার দিয়েছেন। কয়টা? এর মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যেটা 50 ওয়াক্ত ছিল সেটা কমাতে কমাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত এসেছে। 2 নাম্বার সূরা বাকারার শেষের 2টা আয়াত, যেটা আল্লাহ পাকের আরশে আজিমের নিচের ভান্ডার থেকে আমাকে কেবল দেওয়া হয়েছে, অন্য কোন নবীকে এই 2 আয়াত দেওয়া হয় না। সূরা বাকারার শেষের 2 আয়াত এবং সূরাতুল ফাতিহা, এটা কেবলমাত্র আমাকে এবং আমার উম্মতকে দেওয়া হয়েছে, আর কোন নবীকে আল্লাহ এটা দেন নাই। 3 নাম্বার, সমস্ত কবিরা গুনাহ যদি আমার উম্মতের কারো হয়ে যায় আর আমার উম্মত যদি মাপ চায়, কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শিরিক করে ফেলেছে না বুঝে, তওবা করেছে, মাপ চাচ্ছে আল্লাহ সেটাও মাফ করে দিবে। এই 3টা উপহার আমাকে দিয়েছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং সাহাবায়ে কেরাম বসা, এই মুহূর্তে এই 2টা আয়াত সম্পর্কে আলোচনা হচ্ছিল। জিবরিল আমিনও রাসূলের পাশে বসা, হঠাৎ করে একটা বিকট শব্দ হয়েছে, বিকট শব্দ। জিবরিল আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, আসমানের দিকে। জিজ্ঞাসা করলাম, এরকম বিকট আওয়াজ কিসের হলো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ফেরেশতা আসমানের একটা দরজা খুলে বের হয়েছে। আপনি যে কানের মধ্যে যে আওয়াজটা পেয়েছেন, বিকট আওয়াজ, এটা আসমানে একটা দরজা খোলা হয়েছে। দরজা, এই দরজাটা দুনিয়ার শুরু থেকে নিয়ে আজও পর্যন্ত খোলা হয় নাই, শুধুমাত্র আজকে খোলা হয়েছে। আর এই দরজা দিয়ে এই মুহূর্তে আপনার কাছে একজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতা কোনোদিন দুনিয়াতে আসে নাই। আল্লাহর নবী অপেক্ষা করলেন, মুহূর্তের ভিতরে একজন ফেরেশতা আসছে। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আপনাকে এবং আপনার উম্মতকে এই সূরা বাকারার শেষের 2টা আয়াত গনিমত হিসেবে দিয়েছেন, সূরা ফাতিহা গনিমত হিসেবে দিয়েছেন। এগুলো বেশি বেশি পড়েন। এই আয়াতগুলোতে যতগুলো অক্ষর আছে, এই প্রত্যেকটা অক্ষর এক একটা নূর হবে, নূর, এক একটা নূর। কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুলে সে যখন দাঁড়াবে, এই 2 আয়াত এবং সূরা ফাতিহার প্রত্যেকটা অক্ষর তার কপাল থেকে আলো বিচ্ছুরিত করতে থাকবে, নূর বিচ্ছুরিত হতে থাকবে, আর সমস্ত এই পুলসিরাতের পুলটা আলোকিত হয়ে যাবে, মুহূর্তের মধ্যে পার হয়ে যাবে। কত মর্যাদার আয়াত! এই 2টা আয়াত মুখস্থ করবেন, দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ। অনেক কথা ছিল, শেষ করতে পারলাম না। বাকি যা রয়ে গেছে আল্লাহ যেন সেগুলো কবুল করেন, বাকি কথাগুলো আমরা আল্লাহ কবুল করেন। এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমি আজকে আপনাদেরকে একটা মেডিসিন দিয়েছি। মেডিসিন, এটা কি? দোয়া। কয় মিনিট? প্রতিদিন অন্তত 5 থেকে 10টা মিনিট সময় জানামাজের মুসল্লায় দিবেন।
আল্লাহ এক প্রশান্তির আধার আপনার কলিজায় ঢেলে দিবেন। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন।